যারা ভোক্তা তারা যখন চাপ প্রয়োগ করে, বিভিন্ন জায়গাতে চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করার পরে ওটা পরোক্ষভাবে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সমস্যা সৃষ্টি করে। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেট এটা করেছে। বিএনপি সরকার শুরু থেকেই নাকি জ্বালানির বিষয়ে নাটক করছেন এবং তিনি বলেছেন একটা কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপর তেলের দাম বৃদ্ধি করা হলো। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেট এটা করেছে। সরকারের প্রশ্রয় না থাকলে এটা আসলে সম্ভব হতো না। নাহিদ ইসলাম কি এটা ঠিক বলেছেন? সরকার প্রশ্রয় দিচ্ছেন, কারণ সরকার তো এখানে ঝুঁকি নিচ্ছেন। প্রথমত হলো যে এখানে হোয়াট ডু ইউ মিন বাই দ্য গভর্নমেন্ট? সরকার বলতে কি আসলে তারেক রহমান কোনো সিঙ্গেল ব্যক্তি, তার হুকুমে সবাই চলছে? তারা অভিযোগ করেন না, বলেছেন সরকার এটা করছে। আমি নিজে প্রশ্ন করছি তাদেরকে যে সরকার বলতে কি একক তারেক রহমান সাহেবকে বুঝায় নাকি থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ এই সরকারি কর্মের সঙ্গে যারা জড়িত, সেখানে ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার থেকে শুরু করে প্রধান মন্ত্রীর সরকারের যন্ত্রে যারা কাজ করেন তারা সকলেই সরকারের অংশ। সরকার তো এত বড় সরকার, সিদ্ধান্ত গ্রহণ তো সকলে করেন না, কেউ কেউ করেন। জ্বালানি তেলের সিদ্ধান্ত জ্বালানি তেলওয়ালারা নেবেন, নিশ্চয়ই সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকেরা নেবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় নিতে পারে। জ্বালানি তেলের দামের ব্যাপারে, জ্বালানি তেলের ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কিভাবে একটু বোঝাবো? আমি বুঝাই বলি। এখন দেখা গেল যে টোটাল সারা বাংলাদেশে যেখানে যেখানে চাহিদা আছে, যে কোনো মন্ত্রণালয়ের, যে কোনো বিভাগ, যে কোনো অনুবিভাগের যারা চাহিদা, যারা ভোক্তা, তারা যখন চাপ প্রয়োগ করে, বিভিন্ন জায়গাতে চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করার পরে ওটা পরোক্ষভাবে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সমস্যা সৃষ্টি করে। এখন যেমন সরাসরি দেখা গেল যে আপনার ঢাকা মেডিকেল কলেজ, এখন ঢাকা মেডিকেল কলেজে এটা ভেরি সেন্সিটিভ জায়গা। এখানে আপনাকে ওটি ঠিক রাখতে হবে, সব কিছু 100% আপনাকে গ্যাস, জ্বালানি সব কিছু ওকে রাখা লাগবে। সরকারকে পাগল বানিয়ে ফেললো। স্বাস্থ্যমন্ত্রী যদি টেলিফোন করে জ্বালানি মন্ত্রীকে যে দেখেন আমার যদি একটা রোগী মারা যায়, সমস্ত দায়িত্ব অন্য ধরনের বিষয়, কিন্তু দামের ব্যাপারে তো স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন না। না এখানে তো কিংবা তেল কোথা থেকে কোথায় যাবে উনি অনুরোধ করতে পারবে, চাপ দিতে পারবে, কিন্তু উনি তো এটা ঠিক করতে পারবেন। আপনাকে টোটাল মার্কেটিং বিষয়টাকে জানতে হবে। সাপ্লাই, ম্যানেজমেন্ট অ্যান্ড প্রাইস, এই তিনটি একসঙ্গে জড়িত। আপনি একটাকে আলাদাভাবে করতে পারবেন না। কখনই একটা আপনি যদি একেবারে খালি মূল্যটা আলাদা করবেন, সাপ্লাইটা ঠিক করে রাখবেন, এটা তো সরকারের একটা বিভাগ করে, একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ করেন, সকলে তো করেন। এটা টোটাল একটা মানে যেমন আমাদের যেমন একনেকের যে বৈঠকটা হয়, একনেকের বৈঠক যে সিদ্ধান্তগুলো হয়, এগুলো তো সমস্ত মন্ত্রণালয়ের অধিকর্তারা, কর্তা ব্যক্তিরা সেখানে থাকেন। আবার ধরুন জ্বালানি মন্ত্রণালয়ের তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এখানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, এখানে কোম্পানিগুলো আছে, ডিস্ট্রিবিউটর আছে, পেট্রোল পাম্প মালিক সমিতি আছে, এখানে আবার মন্ত্রণালয়ের 10 থেকে 12টা বিভাগ আছে এবং সেখানে এলএনজি, এলপিজি, লোকাল গ্যাস, বিদেশি কোম্পানি থেকে শুরু করে জ্বালানি মন্ত্রণালয় এত বড় একটা, এখানে অন্তত 20 থেকে 25টি প্রেশার গ্রুপ আছে যারা সরাসরি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা প্রেশার গ্রুপ। আবার এই যে দেখেন